নমস্কার বন্ধুরা, রাহিস মাল্টি ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আগের ব্লগটা তোমরা যারা যারা দেখেছো তারা তো সবাই জানো যে আমরা ভোরবেলা নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়েছি। সেখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে উঠবো না উঠবো তো বুঝতেই পারছিলাম না। তো ওখানকার লোকজন খুবই ভালো, মানে টোটোর যে ড্রাইভার ওনাদেরকে বলার সাথে সাথেই ওনারা যোগাযোগ করে আমাদের এই আশ্রমটা অ্যারেঞ্জ করে দিয়েছে। আর এখানে সব থেকে যেটা আমাদের চোখ এবং মন কেড়েছে সেটা হলো এখানকার সুন্দর একটি মন্দির, আর এখানে ব্যবস্থাও খুব সুন্দর। তো রুমটা আমরা ভোরবেলা পাইনি, আমরা 9টার দিকে পেয়েছিলাম। ততক্ষণে আমরা একটু রেস্ট করে এই যে রেডি হয়ে এখন বেরিয়েছি কিছু একটু খাওয়া দাওয়া করে নবদ্বীপটা ঘুরে দেখব। শুধু আমরা কেন একা একা ঘুরবো, তাই তোমাদেরকেও সাথে নিয়ে নিলাম। চলো তাহলে ঘুরে দেখি। তো প্রথমে দুটো টোটো লাগবে আমাদের, তো দুটো টোটোকে ডাকা হয়েছে। চলো এবার টোটোতে আস্তে আস্তে সবাই মিলে উঠে পড়ি। হেঁটে হেঁটে এখানে প্রত্যেকটা মন্দির দেখা সম্ভবই না, এক একটা মন্দির এক এক জায়গায়। তো আমরা সেই জন্য টোটোটাই নিলাম, নিয়ে প্রথমেই চলে এলাম জল মন্দিরে। তো এখানে হচ্ছে হরিণ আর মাছ আছে, তাই ওদের জন্য এই যে কিছুটা খাবার নিয়ে নিয়েছি। চলো এবার আস্তে আস্তে ভিতরে যাই। আর আমরা মন্দিরে ঢুকতে ওই যে দেখো দূরে মহারানী তার বাচ্চাকে নিয়ে বসে আছে। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করেই নিই, সবাইকে দেখছিল। আর এদিকে দেখো কত মূর্তি দিয়ে একটা দোকান সাজানো ছিল। তো আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম, আর ভেতরে এসে দেখি কত হরিণ এখানে পালন করা হয়। আর বাইরে ওদের জন্য খাবার বিক্রি হচ্ছিল, আমরা ঢোকার সময়ই ওদের জন্য খাবার নিয়ে এসেছি। আর ওরাও জানে যে যারা এখানে আসবে সবাই ওদের জন্য খাবার নিয়েই আসবে, তাই দেখো মুখটা ওরা বাড়িয়েই থাকে। আর এত সুন্দর করে খাচ্ছিল খাবারগুলো, মাম্মা একটু ভয় পাচ্ছিল, পড়ে যাচ্ছিল। তো আমরা কি শুধু একা, যারাই আসছে সবাই ওদেরকে খাওয়া দিচ্ছে আর ওরা খাচ্ছে। আর এত সুন্দর লাগছে দেখতে, সব যখন এক জায়গায় হচ্ছে দারুণ সুন্দর লাগছে দেখতে। ওখান থেকে বেরিয়ে আমরা পুকুরের সামনে চলে এলাম। বাবাই দেখো দেখো, দেখি তোমার খাওয়া হয়ে গেছে, খাইতে দাও। বিস্কুট খাইতো না, কি করতে কত লাভ দিয়ে কে এলে আমাদের মুমু ওই মাছটাতে লাভ দিয়ে, ওই মেলা মাছ আসছে গো, অনেক মাছ চলে আসছে। তুমি মাছকে ভালোবাসো বোঝা গেল, আর মাছও তোমাকে ভালোবাসে খুব, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, যে তুমি আসার সাথে সাথে মাছগুলো দেখতে আসলো। সুন্দর করে কাতলটা দেখবা, ওই দেখো দেখছো, খাবে খাবে আবার খাবে আবার খাবে, ধরে থাকো। হ্যাঁ ওই বনরুটিটাকে ইসে করো, ওই দেখ দুইটা আছে, ওই দেখো এই ভিডিওগুলো আপনি কত বড় করে দিস না, ছোট বিস্কুট খাই। যারা মাছ দেখতে ভালোবাসে তারা এখানে আসলে ভীষণ খুশি হবে। এখানে মন্দিরের সাথে সাথে হরিণ মাছ সবই দেখতে পাওয়া যাবে। এত সুন্দর লাগলো জায়গাটা। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে বাকি মন্দিরগুলোতে এবার যাব। তো আমরা এবার টোটোতে উঠে পড়েছি, এবার যাব আরেকটি বড় মঠে। তো চলো যাই। ওই যে সামনে আমাদের আরেকটা টোটো যাচ্ছে। এই যে পৌঁছে গেছি আমরা সুন্দর একটি বড় মঠে। তো প্রথমে ভেতরে ঢুকেই আমাদের চোখ পড়েছে দেওয়ালে এই সুন্দর চিত্রকলাগুলোর উপরে। খুব সুন্দরভাবে একের পর এক সাজানো শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্যদেবের কৃতকর্মগুলো। সারা মন্দিরের দেওয়াল জুড়ে এরকম অঙ্কন করা রয়েছে, দেখলে পরেই মন ভরে যায়, এত ভালো লাগছিল দেখতে। তো আমি এদিকটাই ভিডিও করছিলাম। তো এখানে ভিডিও ফটো একেবারেই নিষিদ্ধ, প্রথমে আমি জানতাম না। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরটাও ভীষণই সুন্দর, কিন্তু আমি মন্দিরটা তুলতে পারিনি যেহেতু এখানে ফটো ভিডিও করা নিষিদ্ধ, তাই মন্দিরটাও তোমাদের দেখাতে পারবো না। চলো আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোই, এখানে প্রণাম করে তারপরে আমরা যাব মিউজিয়ামে।
এই যে আমরা চলে এসেছি মিউজিয়ামে। এখানে এসে আমি তো পুরোই অবাক, এত সুন্দর জিনিস দেখতে পাবো সত্যি ভাবিনি। মানে এত সুন্দর জিনিস তোমরা না আসলে বুঝতে পারবে না। আমি না আসলে খুব মিস করতাম। এখানে এমনভাবে মূর্তিগুলো সাজানো যেন মনে হচ্ছে যে আমরা দাপর যুগে বাস করছি। মনে হচ্ছে এখানে স্বয়ং মা যশোদা আছেন, শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড়ে বসে আছেন, নন্দরাজ, আরও গোকুলবাসীগণ আরও অনেকেই এখানে আছেন। এখানে আমরা এখন অবস্থান করছি গোকুলে, এরপরে আমরা চলে যাব বৃন্দাবনে। চলো তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাই, তোমরাও দেখো, তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর তোমরা যদি পারো এখানে এসে দেখো, আরও সুন্দর লাগবে, সবটা সামনে থেকে দেখতে পারবে, দারুণ লাগবে, দারুণ। চলো আস্তে আস্তে এগোই, আরও অনেক কিছু দেখা বাকি। আর এখানে শ্রীকৃষ্ণ বলরামের গোচারণ লীলা চলছে। দেখো কি সুন্দর, আবার লিখেও দিয়েছে উপরে যাতে সবার বুঝতে সুবিধা হয়। এরপরে আমরা পদার্পণ করলাম বৃন্দাবনে। এখানে শ্রী রাধিকা অপ্সরা রূপে বসে রয়েছে, মানে প্রেম পরীক্ষা দিচ্ছে। আর এখানে পথ অবরোধ করে শ্রীকৃষ্ণ বসে রয়েছে রাধিকার, মানে সামনে থেকে দেখছি মনে হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে। আর এখানে পুরো বৃন্দাবনের ছোট বড় প্রচুর গাছ রয়েছে, পশু পাখি রয়েছে, তার সাথে শ্রী চৈতন্যদেবের একটি মূর্তিও রেখেছে। মানে কি বলবো, এত সুন্দর লাগছে পুরো বৃন্দাবন চোখের সামনে। আর এখানে হচ্ছে অনেক ধরনের মূর্তি, রাধারানী শ্রীকৃষ্ণ বসে রয়েছে। আর এটা হচ্ছে ঝুলন, দোলনায় ঝুলন করছে রাধারানী শ্রীকৃষ্ণ, তার সাথে সখীগণরা নাচছে। অনেকটা পথ এসেছি, আরও অনেক মূর্তি আছে, অনেক কিছু দেখা বাকি আছে। চলো আস্তে আস্তে যতটা পারি তোমাদেরকেও দেখাই। এই দেখো, এই কক্ষে কাজ চলছে, আর এখানে শ্রীকৃষ্ণ রাধিকা একান্তে সময় কাটাচ্ছেন। আর এই মূর্তিগুলির পেছনে এত সুন্দর করে ফল ফুল পাতা পাখি এসব রয়েছে, দেখে মনেই হচ্ছে না যে এগুলো কোনোটা নকল, এগুলো সব মনে হচ্ছে যেন অরিজিনাল। শুধু রাধারানী শ্রীকৃষ্ণই নয়, এখানে রয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী, আর এখানে রাধাভাবে ভাবিত শ্রীকৃষ্ণ। আরও রঘুনাথ দাস গোস্বামী অনেকের মূর্তি রয়েছে এখানে, সুন্দর করে সাজানো এবং নিখুঁত। এবার আমরা মন্দিরের সামনের দিকটায় গেছিলাম, কিন্তু এনাদের চিনতে পারিনি, অনেক লম্বা লম্বা মূর্তিগুলি সাজানো, তো পিছন থেকে দেখেই আমাদের নিচে নামতে হয়েছে। এই মন্দিরে আমাদের অনেকটা সময় চলে গেছে, কারণ এত সুন্দর মন্দির, এত সুন্দর করে সাজানো মিউজিয়াম, সব কিছু দেখতে দেখতে অনেকটা টাইম আমাদের চলে গেছে। এই মন্দিরে দাঁড়িয়ে একটা কথাই মনে হচ্ছিল, যদি সম্ভব হতো এখানেই থেকে যেতাম, কিন্তু তা তো আর সম্ভব না, সেই সংসারের টানে সংসারে ফিরতেই হবে। আর যাওয়ার সময় তো ওই দেওয়ালটা তুলেছি, এবার আসার পথে মানে মন্দির থেকে নামার পথে এই পাশের দেওয়ালটা তুলছি। এখানে শ্রীকৃষ্ণের সেই ছোট্টবেলার, মানে গোপালের ছোট্টবেলার কৃতকর্মগুলো দেওয়া রয়েছে। ছোট্ট গোপালের সেই লীলা খেলাগুলো এক এক করে সুন্দর করে গুছিয়ে সাজানো রয়েছে। কি ভালো লাগছে না ছবিগুলো দেখে। পুতনা রাক্ষসী বসুদেব নিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণকে, এখানে শ্রীকৃষ্ণের জন্ম, সব কিছু সুন্দরভাবে দেওয়া। চলো এরপরে চলে এসেছি আমরা এই সুন্দর মন্দিরটিতে। আর এই মন্দিরে প্রবেশ পথ ছিল হচ্ছে গুহার ভিতর দিয়ে। তোমরা তো দেখলেই, খুব মজা লেগেছে, বিষয়টা দারুণ লেগেছে। আর এই মন্দিরে আসার আগে আমরা অনেক ছোট ছোট মন্দিরে ঢুকেছি, পুজো দিয়েছি, প্রসাদও নিয়েছি। আর শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, সে কোথায় খেলা করতো, সেই সব কিছু দেখেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল সেই মন্দিরগুলো। যাই হোক, এই মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাই, চলো। এই তো মহাপ্রভু।
আর এখানে গোপাল তার সখাগণদের নিয়ে বসে রয়েছে। চলো এবার ভেতরে যাই, এখানেও একটা মিউজিয়াম আছে। ভেতরে ঢুকেই জগন্নাথ দেবের দর্শন পেলাম, এরপরে বিষ্ণু অবতার, তারপরে আছে লক্ষ্মী নারায়ণ। এই মূর্তিগুলো রয়েছে কাচের ভেতরে, বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন জল মেঘ। দেখো তোমরাও বুঝতে পারছো কি সুন্দর লাগছিল দেখতে। আর জানো তো আমরা যখন এগুলো দেখছিলাম আর এত সুন্দর নাম কীর্তন হচ্ছিল, তো কপিরাইট আসার ভয়ে আর কি ওই কীর্তনগুলো দিতে পারলাম না, কিন্তু সব মিলিয়ে দারুণ লেগেছে আমার। আরও অনেক মূর্তি রয়েছে, চলো আস্তে আস্তে দেখতে থাকি। এখানে রয়েছে অষ্টসখীর সাথে রাধা মাধব, কি দারুণ লাগছে না দেখতে। আর ওদিকটায় সবাই মিলে গোপালকে দোল খাওয়াচ্ছে, চলো আমরাও একটু দোল খাওয়াই। কিন্তু ওরে বাবা, এখানে যা প্রচণ্ড ভিড়, আমরা সুযোগ পাবো কি না ভেবে একটু ঠেলে সরিয়ে সুযোগটা পেয়েছি, তাই একটু দোল দিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। এবার আমরা পথ নিয়েছি মায়াপুরের। নবদ্বীপ মায়াপুরের মাঝে এই নদীটি আছে, আর এই নদীটি পেরিয়ে মায়াপুরে যাওয়ার দুটি রাস্তা, একটি হচ্ছে নৌকো আর একটা হচ্ছে লঞ্চ। তো আমরা প্রথম থেকেই ভেবে রেখেছি যে আমরা নৌকোতে করে যাব আর ফেরার পথে লঞ্চে ফিরবো। তো যেহেতু আমরা এদিকটায় মানে নবদ্বীপে ঘর ভাড়া নিয়েছি, আমাদের নবদ্বীপে ফিরতেই হবে আজকে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আমরা যারা যারা এসেছি আমার মতো তাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা নৌকোয় চড়ে নদী পার হয়নি, তো আজকে একটা দারুণ অভিজ্ঞতা হবে আমাদের, খুব ভালো লাগছে। আমাদের নৌকোটা কিন্তু ছেড়েও দিয়েছে। চলো আমরা মায়াপুরে যাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, মায়াপুরের ব্লগ নিয়েই আসবো। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের নৌকো ছেড়েও দিয়েছে আর দারুণ একটা অভিজ্ঞতা। তো চলো আমরা মায়াপুরে যাই, আর তোমরা সবাই মিলে আমার সাথে বলো রাধে রাধে।